পাথরের মূর্তি কি দুধ খেতে পারে? এক সত্যিকারে ভক্তের সম্মান বাঁচাতে স্বয়ং ভগবান বিঠ্ঠল মূর্তি থেকে বের হয়ে দুধ পান করলেন। মহারাষ্ট্রের এক ছোট্ট গ্রামে থাকতো এক গরিব দুধওয়ালা ছেলে। তার নাম ছিল ধর্মদাস। সংসারে ছিল তার শুধু অসুস্থ মা আর একটি গায়ে। সে গায়ের দুধ বিক্রি করে কোনো রকমে দুমুঠো ভাত জুটত তাদের ঘরে। কিন্তু ধর্মদাসের সবচেয়ে জীবনে বড় সম্পদ ছিল ভগবান বিঠ্ঠলের প্রতি নিঃস্বার্থ ভক্তি। প্রতিদিন সকালে সে দুধ দোহানোর পর একটু করে আলাদা রাখত। সেটাই ছিল বিঠ্ঠল প্রভুর ভোগ। গ্রামের মন্দিরে থাকা বিঠ্ঠলের মূর্তির সামনে দাঁড়িয়ে সে ভক্তি ভরে বলতো, প্রভু বিঠ্ঠল, তুমি আগে খেয়ে নাও, তোমাকে না দিয়ে আমি দুধ বিক্রি করব না। তারপর কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতো, কিন্তু ফিরিয়ে দেখতো দুধ তো সে আগের মতোই আছে। তবুও সে কখনো অভিযোগ করতো না। আর মনে ছিল একটাই বিশ্বাস, ভগবান সূক্ষ্মরূপে ভোগ গ্রহণ করেন। কিন্তু গ্রামের লোকেরা তাকে নিয়ে হাসতো, ওরে বোকা, পাথরের মূর্তি আবার দুধ খায় নাকি? ধর্মদাস শুধু নরম গলায় বলতো, আমার বিঠ্ঠল আমাকে ফাঁকি দেন না। একদিন গ্রামে এক ধনী ব্যবসায়ীর বিয়ে, সবাইকে অনেক দুধ দিতে হবে। ধর্মদাসও বরাত পেল, ঠিক সময়ে দুধ পৌঁছে দিতে হবে। কিন্তু সেই দিন তার গায়ে খুব কম দুধ দিল। মাপতে গিয়ে বুঝল, যদি সে বিঠ্ঠল প্রভুকে দুধ দেয় তাহলে ব্যবসায়ীর কাছে দুধ পৌঁছাবে না। আর যদি ভোগ না দেয়, তার হৃদয় বলল, ভক্তি ছাড়া বাঁচব কিভাবে? তার চোখে জল এসে গেল, চুপচাপ প্রার্থনা করল, লোকজন হাসুক, বদনাম দেখ, কিন্তু তুমি আমার প্রভু, তোমাকে আগে দুধ দেব। সে আবার দুধ নিয়ে দাঁড়ালো বিঠ্ঠলের মূর্তির সামনে। তখনই ঘটল এক আলোকিত ঘটনা। হঠাৎ মন্দিরের ভেতর আলোর মতো জ্যোতি ছড়িয়ে পড়ল। মূর্তির ঠোঁটে হাসি ফুটে উঠল। মূর্তি থেকে বের হয়ে এলেন স্বয়ং ভগবান বিঠ্ঠল, আর শেষ ধর্মদাসের দেওয়া দুধ পান করতে লাগলেন। ধর্মদাস স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন, চোখ থেকে জল গড়িয়ে পড়ল। ভগবান স্নেহ ভরে বললেন, ধর্মদাস, তুমি আমাকে সত্যি ভালোবাসো। তোমার কাছে এই অল্প দেয়া দুধ আমার কাছে স্বর্গের অমৃতের মতো। ধর্মদাস কাঁদতে কাঁদতে বলল, প্রভু, আমি তো কিছুই দিতে পারি না। বিঠ্ঠল হেসে উত্তর দিলেন, আমাকে দুধ নয়, তুমি যে নিঃস্বার্থ ভালোবাসা দাও, আমি সেটাই গ্রহণ করি। এই কথা বলে বিঠ্ঠল আবার মূর্তির ভেতরে মিলিয়ে গেলেন। এরপর ধর্মদাস যখন ব্যবসায়ীর বাড়িতে দুধ নিয়ে পৌঁছালো, সবাই অবাক হয়ে দেখল তার ছোট্ট হাঁড়ি ঠাসা ভরা দুধে পরিপূর্ণ, এক ফোঁটাও কমেনি। সবাই বুঝল এই বিঠ্ঠল প্রভুর কৃপা। গ্রামের লোকেরা আর কখনো ধর্মদাসকে নিয়ে হাসাহাসি করতো না, বরং তারা মাথা নত করে বলল, ভগবান রূপের মধ্যে নয়, ভগবান ভক্তির মধ্যে বাস করেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি